তিনি প্রথম যোগী, জ্ঞানের উৎস, শক্তির কেন্দ্র। শুধু একটা মূর্তি নয়, আদিযোগী ঘিরে আছে এমন কিছু রহস্য যা অনেকেই জানে না। কিছু ভেবেছেন কখনো কেন মূর্তিটা ঠিক ১১২ ফুট? এটা শুধু ডিজাইনের জন্য না। যোগশাস্ত্রে বলা হয় মানুষের শরীরে আছে ১১২টা শক্তিপথ। এই ১১২টা পথ দিয়েই নিজের ভেতরের শক্তি জাগে। মূর্তির উচ্চতাও সেই পূর্ণ জাগরণের ইশারা। মুখটা দেখুন, মুখে কোনো স্পষ্ট অভিব্যক্তি নেই, না হাসি না রাগ, একেবারেই স্থির। এটাকে বলে স্টিল সাইলেন্স। যোগশাস্ত্রে বলে সত্যিকারের জ্ঞানীর মুখে দোলা থাকে না। আদিযোগীর মুখটা সেই ভেতরের নীরবতার প্রতীক। আর জানেন কি, মূর্তির মুখ ঠিক পূর্ব দিকে, কারণ সূর্যের প্রথম আলো মানে জ্ঞান আর শক্তি। তাই মূর্তিটা এমনভাবে বানানো যাতে প্রথম রশ্মি সরাসরি মুখে পড়ে, আধ্যাত্মিক জাগরণের বার্তা দেয়। যোগশাস্ত্রে আদিয়োগী মানে কুণ্ডলিনী শক্তির পথপ্রদর্শক। মেরুদণ্ডের নিচে জমে থাকা সুপ্ত শক্তি কুণ্ডলিনী। শিবের যোগ শক্তি মানে এই শক্তিকে জাগিয়ে তোলা। মূর্তির চারপাশে ধ্যান করলে অনেকেই বলেন হালকা কম্পন, শান্তি, শক্তি টের পান। বিশেষজ্ঞরা বলেন এটাকে বলে এনার্জি রেজোন্যান্স। মূর্তির গলায় দেখবেন রুদ্রাক্ষের মালা। এটা শুধু সাজ নয়, রুদ্রাক্ষ মানে শিবের নিজস্ব শক্তি। মনকে স্থির করে, ভয় কমায়, ধ্যান গভীর হয়। তাই মূর্তিতে রুদ্রাক্ষ ধ্যান শক্তিকে সক্রিয় করার জন্য। অনেকেই ভাবেন শিব মানে দেবতা, আদিযোগী আসলে প্রথম গুরু। তিনিই প্রথম শিখিয়েছেন কিভাবে দেহ, মন, আত্মা এক করা যায়। এই পথেই মানুষ নিজের দুঃখ কষ্ট জয় করতে পারে মনের ভেতর থেকে। অনেকেই ঘরে বা অফিসে ছোট আদিয়োগীর মূর্তি রাখেন শান্তি, স্থিরতা, ফোকাস বাড়ানোর জন্য। বিশ্বাস এতে আশেপাশের নেতিবাচক শক্তি কমে, পরিবেশ আরো ইতিবাচক হয়। আদিয়োগী শুধু এক মূর্তি নন, তিনি জাগরণ, শক্তি, নীরবতার প্রতীক। সত্যি বলতে, জীবনে শান্তি, ফোকাস বা ইতিবাচক শক্তি চাইলে আদিয়োগীর উপস্থিতি অনেক কিছু বদলে দিতে পারে। আর চাইলে আমরাও আপনাদের জন্য এই মূর্তির ব্যবস্থা করতে পারি। মূর্তিটি আমাদের থেকে সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।